গুড মর্নিং, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পরে আবার সকালবেলা এইভাবে ব্লগটা শুরু করলাম আর ভয়েস ওভার দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালটা আজকে বেশ সুন্দর, কেননা গতকাল বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, যদিও খুব বেশি কিছু হয়নি, তবে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আমি তখন ছিলাম অফিসে। পল্লব আমাকে বারবার ফোন করছিল, আমি কি আসবো? আমি বললাম এসে কী করবে, সেই তো ভিজে ভিজে ফিরতে হবে, বৃষ্টি কমলে অফিস থেকে বেরোবো, তখন বলবো আসতে, তখন এসো। অবশ্য খুব একটা বেশি দেরি করেও বেরোয়নি অফিস থেকে, খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। অফিসের দিকে বৃষ্টিটা সেরকম একটা হচ্ছিল না। তো সকালবেলা এখন যেটা সকালের সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে চা করা আমাদের বাঙালিদের। আর সেটা যদি আবার হয় ছুটির দিন, তাহলে তো কথাই নেই। আমি সকালে উঠে যথারীতি বাসি কাজকর্ম সেরে, অনেক দিন পরে বললাম না, বাসি কাজকর্ম সেরে নিজেকে ফ্রেশ করে নিয়ে আমার চায়ের আসরে বসার জন্য রেডি হয়ে গেছি। এখন একদিকে বানাবো চাটা, আরেকদিকে গতকাল রাতের কিছু বাসনপত্র মাজা রয়েছে, মানে মাজা ধোয়া রয়েছে, সেগুলো আর কি গুছানো হয়নি। এখন সেগুলো গুছিয়ে ফেলবো। এখন না টিফিন বক্সগুলো ভীষণ কাজে লাগে। ভেবেছিলাম এতগুলো টিফিন বক্স বোধহয় শুধু ফ্রিজে জিনিসপত্র রাখতেই লাগবে, ফ্রিজে রাখতে তো লাগেই, প্লাস আবার আমাকে টিফিন নিয়ে যেতেও লাগে। তবে কি আমার না খুব একটা বেশি কিছু টিফিন নিয়ে গিয়ে খেতে ভাল লাগে না। দুপুরবেলার খাবারটা ঘরে বসে খেয়ে যেই আনন্দ, সেই আনন্দটা কি আর অফিসে বসে খেয়ে হয় বলো? ওই আর কি, খেতে হয় তাই খাওয়া। এইবার চলো, আরও দু একটা বাসন মাজার আছে, সেগুলো হচ্ছে চায়ের যে বাসন গতকালের, সেটা মাজতেই ভুলে গেছিলাম, টেবিলেই থেকে গেছিলো। আর দুজনে শরবত খেয়েছিলাম, দুটো কাচের যে গ্লাস বলো কাপ বলো ছিল, ওই দুটোও থেকে গেছিলো। সকাল সকাল ওইগুলোকেও মেজে গুছিয়ে নিই। আর চায়ের কাপটা না, আমার এই যে খুঁড়ি টাইপের কাপটা, এটাতে চা খেতে ভীষণ ভালো লাগে। দিনটা শুরু করলাম বক 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 করতে করতে, এই বকবকানি এখন চলতে থাকবে, এই তোমরাও শুনতে থাকবে। তোমরা শুনতে ভালোবাসো আর আমি বক বক করতে ভালোবাসি। চলো, দিনটা শুরু হয়ে গেল। সবাইকে রবিবারের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা। চলো, দিনটা আমার সাথে কাটাতে থাকো। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। শুভ রবিবার। আজকে রবিবারের ব্যাপার তো মানে বিশাল ব্যাপার। এই এখন বাজে 6টা 25। এখন বেরোবো, ঢুকতে ঢুকতে মোটামুটি 10টা 10:30 ঢুকবো। তাও একটু মাছ আনতে হবে, দেখা যাক কী মাছ আনবে বলতে। তবে হ্যাঁ, ছোটো বাটা মাছটাই ভালো লাগে। আর বড় ওই কাতলা মাছ আর খেতে এখন ইচ্ছা হচ্ছে। সে আমি, তুমি বাটা মাছটা নিয়ে আসো, আমি সমীরকে ফোন করবো, ও কী মাছ এনেছে না এনেছে, যদি রুই কাতলা ছাড়া অন্য কিছু আনে তো বলবো আমাকে একটু দিয়ে দেবে। সমীরকে আজকে ফোন করতে হবে, বড় ফোন। আজকে বাটা মাছ নিয়ে আসি, বাটা মাছও বেশ যদি পটল আলু দিয়ে ঝোল করবো, শোনো আমি বলে দিচ্ছি, আমি আগেই বলে দিই। বাটা মাছের ঝাল। ঝাল এই গরমে ঝাল খেতে ইচ্ছা করে? ঝাল কিন্তু ঝালের মতো তো ইয়ে আছে না, ডিফারেন্স আছে। আমি এখন ঝাল খাই না। তাই মানুষটাকে যদি বেশ মেন্টালি ফ্রি না খেতে পারে, যেখানে খায় না না, মানে এখন বাজে সেই এটা কাটেনি তো পুরোপুরি, সেই জন্য আমি ঝালটা খেতে চাইছি। তাহলে ঝোলই হোক। ঝোল করবো, শোন আমি বলে দিচ্ছি, আমি কুমড়োর ভর্তা করবো। স্বতঃস্ফূর্ত ভাবে ঝোল খাই। কুমড়োর ভর্তা করবো আর পটল আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করবো, কালো জিরে কাঁচা লঙ্কা আর গন্ধরাজ দেবো। তাই হোক। আর চাটনি তো আছেই। তোমার কি খুব ঝাল খেতে ইচ্ছা হচ্ছে? না না, ইচ্ছা হচ্ছে না, ও দেখা যাবে পরে খাওয়া যাবে। না সেটা তুমি আমি অল্প করে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। একজন ঝাল একজন ঝোল, যেটা খাবো দুজনে খাবো, তাই তো নাকি কি বল? নিজের নিজের ইচ্ছাটা বেশি করে দেখানো ঠিক না। চলো চাটা খেয়ে নিই। তুমি আজকে গান শোনাবে বলেছিলে। নিশ্চয় শোনাবো। সকালবেলা মুখটা ভালো থাকে, তখনই গানটা পাবো। বাইরে কিন্তু বেশ গরম পড়ে গেছে। চাটা খেয়েই এরপরে তোমার নিশ্চয়ই অবশ্যই গান শুনবে, সে ব্লগের মিডিলে হোক কি ব্লগের শেষে হোক। চেষ্টা করবো অনেককে শোনাবো। ওটা গান তো বেছে বেছে গাইতে হবে না, কোনটার মধ্যে স্ট্যাম্প পড়বে কোনটার মধ্যে পড়বে না। চাটা খেয়ে চলো।
বাজলো সকাল 9:30, কাছাকাছি সব সেরে ফেলেছি। আজকে যা ছিল সব পল্লবেরই ছিল। আরও একটু বেশি ভেজাতাম, কিন্তু খেয়াল ছিল না, মানে ওই দৌড়োদৌড়ি করতে হলে খেয়াল থাকে না, সানলাইটটা শেষ হয়ে এসছে। তো যেটুকু ছিল ওইটুকু দিয়েই পল্লবেরগুলো কেচে দিলাম। দিয়ে আজকে সকালে বানাবো সুজির চিলা। তো সুজিটাকে দই দিয়ে মাখিয়ে রেখে এসেছি। এখন বেজেছে 9:35। পল্লব বললো ঢুকতে ঢুকতে 10টা, ও ঢুকলে আমি চিলাটা বানানো স্টার্ট করব। এবার আবার একটু এসছি, আমার ভিডিও এডিটিং বাকি আছে, এডিটিংটা কমপ্লিট করে নিয়ে ততক্ষণে পল্লব ঢুকে যাবে। ওদিকে আরেকজন কাজ করছে, তোমার মন্দিরা ঝাড় দিয়ে এখন মুছছে। এই ঘরটা মোছা হয়ে গেছে, বাইরের ঘরটা মুছছে। তো ওকে বললাম দরজাটা টেনে দিয়ে যা, ওর আমাকে উঠতেই হবে, কারণ আমি আজকে ভেতর থেকে তালা লাগিয়েছি। পল্লবের আর কি কল এসে গেছিলো না, সময় ছিল না, তারা ছিল, আর বললো আমার তালা লাগাতে গেলে না দেরি হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে চলো, আমি লাগিয়ে দিচ্ছি, আসুক, এসে হর্ন দিলে গিয়ে খুলে দেবো। এখনও সেই বৃষ্টির একটু যে খুব একদম গরমটা সেটা পড়েনি। কালকে যে ঝড় বৃষ্টিটা হয়েছে, এদিকে ঝড় বৃষ্টিটা বেশি হয়েছে, আমাদের অফিসের দিকে হয়নি। অফিসের দিকে বাজ পড়া আর বিদ্যুৎ চমকটা বেশি হয়েছে, বৃষ্টি হয়নি, কিন্তু এখানে দেখছি বেশ বৃষ্টি হয়েছে। সানডে ব্রেকফাস্ট সুজির চিলা আর সস। দেখো তো আজকে চিলাটা কেমন হয়েছে, খেয়ে দেখো। ভালোই হয়েছে। সব থেকে ভালো ওই বুচ বুচ করে না। অনেক দিন পরে বাটা মাছ এসেছে, আর আমি মাছেদের দিলাম গায়ে হলুদ। এইভাবে মাছেদের আমি গায়ে হলুদ দিলাম, দেখো, দেখেছো কেমন লাগছে জানিও। হ্যাঁ, এ দেখো সবজিপাতি সব কেটে কুটে নিয়েছি, নিয়ে এইবার সব ধুয়ে নিয়ে রান্না শুরু করবো। বাজে কটা জানো, 12টা 15। ভাত বসিয়ে দিয়েছি। একটা বেগুন ছিল, সেদিন এই সাইজের দুটো বেগুন কিনে এনেছি 20 টাকা দিয়ে। একটা বেগুন ছিল, ওই বেগুনটা দিয়ে বাটা মাছটা করব। আর এদিকে করব হচ্ছে পটল আলুর একটা তরকারি। এই যে পটলগুলো কেটে নিয়েছি, ছুটির দিন যতটা করে রাখবো ততটাই ভালো, তাই না? পটল আলুর একটা তরকারি করব, আর করব কুমড়ো ভর্তা। এই হচ্ছে আজকের মেনু, আর চাটনি তো আছেই। চলো ধোয়াধুয়িগুলো সেরে নিলাম, নিয়ে এবার জানো তো, রবিবারটা দিন, সপ্তাহে একটা দিন কি মনে হয় কেউ যদি একটু করে খাওয়াতো তাহলে খুব ভালো হতো। এটা একেবারে মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। মাছেদের গায়ে হলুদ সম্পন্ন হয়ে গেছে, এবার জবাই হচ্ছে। চলো জবাই হোক। এদিকে কুমড়ো ভর্তার জন্য কুমড়োগুলোও বসিয়ে দিয়েছি। এটা কিন্তু এতটা কিন্তু তেল না, কুমড়ো থেকে অনেকটা আবার জল বেরোচ্ছে। এই দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু আমি কিন্তু খাবো না। এই যে বেগুন দিয়ে বাটা মাছ রেডি। এইদিকে ভাত ফুটছে। এইখানে দেখো কুমড়োটা রেডি, এবার মাখা করবো এটাকে। পটল আলু সাঁতলানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা আদা বাটা দিয়েছি, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে এবার একটু বেশি করে জল দিয়ে দেবো। ব্যাস, ঘি আর গরম মশলা দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো, হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব মিটলো, এইবার টেবিলটা মুছে নিচ্ছি। আজকে অনেক দিন পরে, মানে আমি তো 6 দিন পরে, 7 দিনের দিন আবার করলাম ইটিং শো। পল্লবও কদিন আর ইটিং শো করেনি। খাওয়া দাওয়ার পরে এই যে সকালবেলা জামাকাপড়গুলো কেচেছিলাম, রোদের আজকে খুব বেশি একটা তেজ নেই জানো তো। এই মোটা মোটা যে প্যান্টগুলো আছে, হাফ প্যান্টগুলো পল্লবের, বারমুডা আর হাফ প্যান্ট মিলিয়ে, ওগুলোর কোমরগুলো ভালো করে শুকায়নি, বাকি সব কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এবার এই জামাকাপড়গুলো তুলে নিয়ে রেখে তারপরে গিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট করব।
সানডে সাধারণত যাই না মৌয়ের বাড়ি। আজকে মনে হচ্ছে কি পল্লব এখন বেরিয়ে যাচ্ছে, তো আমি কি করব ঘরে বসে থেকে, ভাল লাগছে না কিছু। মৌকে ফোন করলাম, মৌ গেছিল সিনেমা দেখতে, বললো আমি এসে তোমাকে ফোন করছি। তা ও এসে আমাকে ফোন করলো, আনলাম দাঁড়াও আমি আসছি, বসে কাজ করি, সেটাই বরঞ্চ ভাল লাগবে। ঘরে একা একা বসে থাকবো, কত ফোন ঘাঁটবো বলো, ভাল লাগছে না। চম্পা বলেছিল ওর বাড়ি যেতে, মৌয়ের বাড়িতে কিছুটা কাজ করি। এখন বাজে কটা, 6টা বেজে গেছে গো। ওই 8টা পর্যন্ত ওর ওখানে কাজ করি, তারপরে ওখান থেকে চলে যাবো চম্পার বাড়ি। ওই যে আরেকজন রেডি হয়ে চলেছে। পল্লবের মধ্যে সেই উৎসাহ নেই, গান গাওয়া নেই, এসব অভিযোগ তোমরা করছো তো। কিন্তু ওই যে বললাম, আমি তো অনেক দিন প্রায় 2-3 দিন ধরে বলেছি, কি ইটিং শোতেও বলছি, মানে গরমটা আমার সহ্য হয় না, একেবারেই না। গরমে যদি কেউ বেশি কথা বলে, তুমি হুম হুম হুম, বেশি আবার কথা বলতেও কেমন লাগে। তাও তোমরা যখন অভিযোগ করেছো, আমার খুব ভালো লাগলো যে তোমরা আমাকে মিস করছো। তা যাই হোক, এবার মিস করবে না, আমি চেষ্টা করবো প্রতিদিন আসার, সঙ্গে যোগ দেবার। তা গান তো একটা শেষে গাইতেই হবে, তাই না? আমি তো কথা দিয়েছি, গান তো একটা গাইতেই হবে। ওই জানলাতে একটা ঠান্ডা হাওয়া আছে, ঘরটা একটু ঠান্ডা হয়, তা গানটা গাই নাকি? সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। কিন্তু এখন তো বর্ষা, এখন চাঁদ কোথা থেকে উঠবে? কিন্তু সামনে বর্ষা আসছে না করে, মানে একটা, মানে উত্তরবঙ্গে আসছে, এখানে আসতে গেলে 4 দিন বাকি। উত্তরবঙ্গে কবে থেকে ঢুকে গেছে, দক্ষিণবঙ্গে ঢুকছে না, এটা টানাপোড়েন চলছে আর কি। তা পূর্ণিমা কবে? পূর্ণিমা 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 হচ্ছে 22 তারিখ। এই মাসের 22 তারিখে পূর্ণিমা। মোটামুটি পুরো বর্ষাটা একদম তখন মনে হয় ফুল ধরবে, বৃষ্টি চলবে। পূর্ণিমার পর পূর্ণিমার চাঁদ মেঘের ভেতরেই থাকবে। সুতরাং ওই পূর্ণিমাকে মনে করে গানটা গাইলাম আর কি। তো চলো, আজকের মতো একজন তো বসে গেছে, এখন এতক্ষণ কাজ করলো, এখন বাজে ঘড়িতে দেখো কটা বাজে, বাবারে 12টা বাজতে 12 মিনিট বাকি আছে। চলো, তাই না? আমি একটা ভীষণ দরকারি কাজে একটু ব্যস্ত ছিলাম বলে সন্ধ্যে থেকে আর আসতে পারিনি তোমাদের কাছে। এখন একদম খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে তোমাদের কাছে এসেছি। আর একটাই কথা বলার, জানো তো, ছুটির দিনটায় মনে হয় কেউ যদি একটু রান্না করে খেতে দিত, বড় ভালো লাগতো। আমার মা আমাকে এরকম বলতো, কেউ রান্না করে খেতে দিলে না বড্ড তৃপ্তি করে খাই। এখন আমার সেটা মনে হচ্ছে। যাক, ব্লগটা ছোট হলো না বড় হলো, যখন এডিট করব বুঝতে পারবো। আজকের মতো এখানেই, এই পর্যন্তই ইতি। রাতে যা ছিল, ফ্রিজে একটু ডাল ছিল, একটা মাছ ছিল, একটু ফুলকপি, এই আলু পটলের তরকারি ছিল, ওইগুলো দিয়ে খেয়ে নিলাম। পল্লবকে একটা অমলেট করে দিলাম। ব্যাস, আজকের মতো টাটা বাই বাই। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। কেমন? সবাই ভালো থেকো।